সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এখানে নিয়ে আসছি আমি ছোট মাছ, নলা মাছ। এরপরে দেখো ময় মশলা মোটামুটি সব রেডি করে এখানে নিয়ে আয়া বসছি। আর এদিকে দেখো আমি দুই দিকে বসাই দিছি কড়াইয়া। তো এখন নলা মাছটা হইব আজকে শস্য দিয়ে আর লঙ্কাটা দেখতেছে পেস্ট করে নেওয়ার দিকে এখানে পরিষ্কার করে নিছি। আর এদিকে দুই দিকে কড়াইতে তেল দিয়ে দিছি। তো এদিকে আমি পুঁটি মাছগুলি ভাজি করে নিতেছি, একটু ছোট বড় সাইজের পুঁটি মাছ। তো আমার কাছে তো খাইতে খুব ভালো লাগে। তো আজকে পুঁটি মাছটা ভাজা করে রান্না করবো, মানে হালকা একটু ভাজি করিয়া বেগুন দিয়া পেঁয়াজ দিয়ে রান্না করবো গা মাথা করে। আর এদিকে দেখো আমার এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিতেছি নলা মাছটি। বন্ধুরা আজকে রান্না হইব নলা মাছ দিয়া শস্য দিয়া, আর পুঁটি মাছটিকে দেখতে বেগুন দিয়া করবো। আর যে শিং মাছটি দেখতে পাইছো এদিকে মানে হালকা করে ঝোল রান্না করবো। শিং মাছটি বিশেষ করে ঝোলে খা। তো এটাই হইব আজকের মানে তোমার দুপুরের মানে রান্না। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা সাথে থাকো, পাশে থাকো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো কেউ স্কিপ করবা না। তো এদিকে দেখো এক এক করে আমি মাছটি একটু লাল লাল করে ভালো করে ভাজা নেবো। তো আমি যেহেতু দুদিকে মানে কড়াইতে তরকারি বসাইয়া দিচ্ছি, মানে মাছ ভাজি করতেছি, তো আমি দুই দিকে লক্ষ্য রাখতে হইব। তো অ্যাকচুয়ালি দুদিকে করলে একটু তাড়াতাড়ি হয় আর মানে একটু লক্ষ্য করে রান্না করতে হয়। তো এদিকে আমার যে পুঁটি মাছ ভাজছি এটার মধ্যে তেল আসছিলো, এই তেলটাতে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন ভাজি হয়ে এলে, বেশি না একটু গোলাপি ভাজি হইব। তো ভাজি হয়ে হলে এরপরে আমি দিয়ে দিব বেগুন। তো তোমরা পুঁটি মাছ এভাবে রান্না করে খাও কিনা বেগুন দিয়ে? আমার কাছে তো খুব ভালো লাগছে, তরকারিটা সত্যি খুব স্বাদ হচ্ছে। তো এখন দিয়ে দিতেছি বেগুন। তো বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব আমি এখানে নুন হলুদ। তো নুন হলুদটা দিয়ে তো একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা এই সিজনে এই প্রথমে বেগুন খেতেছি, মানে মাছ যেহেতু মাঠের থেকে প্রচুর পরিমাণে মাছ আনতেছে। তো আমার ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে খুব ইচ্ছা করছিল। তো এর লিগে 2 দিনে যায় বেগুন দিয়ে নিয়ে আসছে, মানে 2 দিন দেখছে বাজারে পাইছে না, তো বড় দিয়ে যায় আনছে। তো আর এদিকে দেখো আমার নলা মাছগুলি ভাজা হয়ে গেছে। আর যে ভাজা তেলটা আছে এই তেলটার মধ্যে এখন দিয়ে দিতেছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে আর এদিকে দেখো শস্য কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বেগুনের ঢাকনাটা তুললে দেখতেছি বেগুনটা অনেকটা মজা গেছে। তো এখানে আমি যা যা মশলা আছে দেখছি, কাঁচা লঙ্কা পেস্ট, এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়া, তো সামান্য একটু জল দিয়া একটু নাড়াচাড়া করে মানে। আর এদিকে দেখো পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে। তো এখানে দিয়ে দিছি শস্য আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন এগুলি সব দিয়া তো ভালো করে কিছুক্ষণ কষামো। তো আমি শস্যর তরকারিটার মধ্যে মশলা অ্যাড করে আবার আয়া পড়ছি এদিকে। তো এদিকে দেখো এখানে কষানি একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা ফুটে উঠলে এরপরে দিয়ে দিব আমি ভাজি করা মাছটি। তো এখন দেখো আমার ঝোলটাও ফুটে উঠছে, আর এখানে মাছটি এখন দিয়ে দিতে আছে। আর এদিকে আমার শস্যর যে মানে আমি সব মশলা দিয়ে পেস্টটা দিছিলাম এখানে, এটা মোটামুটি হয়ে গেছে। মানে এমন অবস্থায় এটার মধ্যে ঝোল দিয়ে লাইতে হইব, নাইলে মানে যেহেতু শস্য এটা তেতো টাইপ হয়ে যাব। তো বেশি কষাইতাম না। আর নিচেটাও দেখছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মানে শস্যটা বেশি কষাইলে তোমার তেতো হয়ে যাবে। তো এর লেগে আর শস্যটার মধ্যে মানে বেশি কষাইছি না। আর এদিকে দেখো আমার পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে। তো এদিকে আমার শস্যর তরকারিটা ফুটতে উঠছে। তো দিয়া দিব নলা মাছটি। তো আমি শস্য দিয়া যে নলা মাছের ঝোলটা আর 5 মিনিটের মতো ফুটামো, মানে জলটা দেওয়ার পরে। তো এদিকে দেখো আমার যে বেগুন দিয়া ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে, পুঁটি মাছের তরকারিটা। আর উপর দিয়ে এখানে বিলাতি ধনে পাতা দিয়ে কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। আর এদিকে দেখো আমার সর্ষে নলাটাও হয়ে গেছে। তো এখন বসায়া দিব আমি আরেকটা তরকারি। তো তোমরা দেখো
তো দেখো এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিছি। তো এদিকে আমার যে এই যে এগুলো হচ্ছে একটা বড় শিং মাছ, আর এদিকে দেখতেই পাইতেছো ছোট ছোট শিং মাছ আছে। তো এদিকে ভাবছি আজকে হালকা করে পাতলা করে একটু ঝোল করবো। তো এদিকে আমি নুন হলুদ মাখাই আলাইছি, তেলটাও গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিতেছি তেলের মধ্যে মাছটি। তো একটু লাল লাল করে, মানে বেশি না আবার কমও না, এমনভাবে আমি মাছটিকে ভাজা নেব। তো দেখো এইভাবে আমি মাছটিকে লাল লাল করে ভাজা নিছি। তো যেহেতু এই মাছটা তো খেতে এমনিতে একটু মাটি মাটি টাইপের, তো যাই হোক, তো এইভাবে একটু ভাজি না করলে ভালো লাগতো না। তো আর এদিকে ভাজি করা যে তেলটা ছিল এই তেলটার মধ্যে দিয়ে দিছি আবার ফোড়নে আমি পেঁয়াজ। এখানে কিন্তু তোমরা কালো জিরে দিতে পারো, কালো জিরে দিলে খুব ভালো হয়, মানে তরকারিটা ফ্লেভার ভালো আসে। আর এদিকে আমি লঙ্কা পেস্ট করছি, আর এদিকে জিরে ধনে হলুদ লবণ সব কিছু একসাথে দিয়া আমি একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে মানে যাতে মশলা দিয়ে ভালো করে কুক হয়ে যায়। তো এখানে জল দিয়া এখানে অনেকক্ষণ একটু ঢাকা দিয়ে, ঢাকা না দিলেও চলে। তো ভালো করে দেখো এই এমনভাবে কষায় নিতে হইব। তো কষানি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব ঝোল। তো দেখো এদিকে আমার ঝোলটা এখন ফুটে উঠছে। তো এবার দিয়ে দিব আমি মাছটি। তো মাছটি দেওয়ার পরে আর 5 মিনিটের মতো রাখলেই হইব, মিডিয়াম টু হাই ফ্লেমে। তো রাখলে মানে আজকে শিং মাছটার একদম পাতলা করে ঝোলটা করবো। তো এইভাবে মনে করো আর 5 মিনিট রাখলেই আমার মানে শিং মাছের ঝোলটা হয়ে যাব। তো দেখো আজকে দুপুরের লাঞ্চের মেনুটা তোমাদের আবারও আরেকবার দেখাইয়া দিতেছি। এদিকে আছে বেগুন পুঁটি দিয়া একটা হালকা ঝোল, হালকা ঝোল না এটা মাখা মাখা ঝোল। আর এদিকে দেখতেই পাইছো নালতে শাকের একটু সবজি রয়েছে কালকের। আর এদিকে নলা মাছের ঝাল বা সরি সর্ষে নলা, আর এদিকে মাছের ঝোল। তো আজকে ভিডিওটাই আমি এখানে শেষ করতেছি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও।